আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার হাতে একটি সেট দেখতে পারতেছেন, স্যামসং বাটম L42। ফোনটার সমস্যা হইতেছে চার্জ দেখায়, বাট চার্জ জমে না। সারাদিন চার্জে লাগায় রাখলেও চার্জ জমে না। তো এটার সলিউশন করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কেবলটা লাগিয়ে ডিসি মোডে মিটারে চেক করতেছি। এখানে ভোল্টেজ শো করতেছে, দেখতে পারতেছেন 1.2 1.2 ভোল্টেজ শো করতেছে। তো একটা মোবাইল চার্জ জমতে হলে মিনিমাম 4.2 ভোল্ট প্রয়োজন, 4.23 ভোল্ট প্রয়োজন। তো এখানে 1.2 ভোল্ট শো করতেছে, তার মানে চার্জটা জমতেছে না। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সিম্বল, চার্জ পুরোপুরি জমতেছে না। তো আমি সেটটা চালু করে আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন সেটটা চালু হইতেছে। এই দেখতে পাচ্ছেন চার্জিং কানেক্ট। এভাবে সারাদিন চার্জ দৌড়াইব, বাট চার্জই জমতেছে না। তো কাস্টমার এটা বলছে, আর আমরা চেক করে দেখলাম। না, আবার মিটারে লাগিয়ে আরেকবার একটু আপনাদেরকে দেখাই যে আসলে ভোল্টেজটা এই যে দেখতে পারতেছেন 1.2 ভোল্ট। তো এখন সেটটা আমরা তাড়াতাড়ি খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটটা পুরোপুরি এখান থেকে খুলে ফেলেছি। বডি থেকে বোর্ডটা আলাদা করছি। তো আমরা সম্পূর্ণ বোর্ডটা চেক আপ করেছি। চেক আপ করে আমরা চার্জিং আইসি সমস্যা পেয়েছি। তো এখন আমরা এটা লাইনটা বাইপাস করে আমরা একটা জিনা ডায়োডের মাধ্যমে আমরা এই কাজটা কমপ্লিট করব। তো আমার হাতে দেখতে পারতেছেন একটা জিনার ডায়োড। এই মূলত এই জিনার ডায়োডটা দিয়ে আমরা কাজটা করব। আমরা জিনার ডায়োডের দুইটা মাথায় যে ইয়ারটা আছে ময়লা লাগানো, তো আমরা ময়লাটা আগে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করার পরে আমরা একটা মাপ মতন কেটে নেব। তো মাপ মতন কেটে নিয়ে এখানে দেখতে পারতেছেন ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ, এই পজিটিভ লাইনটা সাথে আমরা জিনার ডায়োডের যে কালো অংশ পজিটিভ, প্রথমে মাপ মতন এটা কেটে নিতেছি। ব্যাটারি কানেক্টরের পজিটিভ আর হলো চার্জিং পোর্টের পজিটিভের অনুযায়ী আমরা মাপ মতন কেটে নিতেছি। তারপরে আমরা এই সাইডটাতে টুইজার দিয়ে ধরে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভে যে কালো অংশটা আছে জিনার ডায়োডের, ওই অংশটা ঝালাই করে দিতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝালাইটা ধরতেছে। একটু সময় নিয়ে কাজটা আমরা করব। সময় নিয়ে কাজটা করলে কাজটা সুন্দর হবে। তো আমরা এখন ব্যাটারি কানেক্টরের পজিটিভ জ্বালাই হয়ে গেল। এখন আমরা চার্জিং পোর্টের যে পজিটিভটা আছে, চার্জিং পিনের পজিটিভটা লাইনটা এখানে আসছে।
যে নোকিয়া চিকন পিনের যে এরকম ঘাট থাকে ওরকম ঘাটের মতন এখানে একটা লাইন আছে আমাদের চার্জিং পোর্টের পজিটিভ। তো ওইখান থেকে আমি পজিটিভ লাইনটা আমি এখান থেকে নিলাম। তো ব্যাটারি কানেক্টরের পজিটিভ আর চার্জিং পোর্টের পজিটিভ, তো কালো অংশটা ব্যাটারি কানেক্টরের পজিটিভের দিকে আমরা ঝালাই করছি, আর কালো অংশের নিচের অংশটা আমরা চার্জিং পোর্টের পজিটিভ অংশে ঝালাই করছি। তো আমরা আমাদের ঝালাই করা কমপ্লিট। আমি আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝালাইটা হয়ে গেছে। আমাদের ঝালাইটা স্পষ্ট এখান থেকে দেখা গেছে যে আমরা চার্জিং পোর্টের পজিটিভ আর জিনার ডায়োডের কালো অংশটা আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভের এখানে আমরা ঝালাই করছি। তো এটা আমরা চার্জিং আইসির বিপরীতে আমরা এটা বাইপাস করছি জিনার ডায়োড দিয়ে। এখন আমরা এটা পরীক্ষা করে দেখি, চেক করে মিটার দিয়ে আমরা ডিসি ভোল্টে মিটারে সিলেক্ট করে এখন দেখতে পারতেছেন 4.2 ভোল্ট এখানে শো করতেছে। চার্জিং পোর্টটা আমরা এখানে কানেক্ট করার পরে দেখতে পারতেছেন চার্জিং কেবল কানেক্ট করে 4.3 ভোল্ট 4.2 ভোল্ট শো করতেছে। তার মানে আমাদের চার্জ জমার জন্য যতটুকু ভোল্টেজ দরকার এখান থেকে আমরা পাইতেছি। এখন ব্যাটারি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন বন্ধুরা, ব্যাটারি এখানে চার্জ শো করতেছে। ব্যাটারিটা সম্ভবত লুজ, যার জন্য একটা সিগন্যাল দিল দেখতে পাচ্ছেন। আমরা পুনরায় আবার লাগানোর চেষ্টা করলাম। তো সেটটা প্রথমে আমরা চালু করে দেখতেছি, চালু করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কেবলটা সম্ভবত লুজের কারণে ঝামেলা করে এই যে দেখতে পাচ্ছেন চার্জ এখন নিতেছে। তো আমরা এটা ফাইনালি চেক করব। এই যে ওই লেখাটা শো করছে এখানে একটা এই সমস্যাটা হইতে পারে, ব্যাটারি অনেক সময় লুজ থাকে, তো ধরার কারণও হইতে পারে ব্যাটারি লুজ হইতে পারে। আমরা আবার একবার একটু দেখব যে এখানে কোনো কানেক্টর কোনো লুজ আছে কিনা। আমাদের কানেক্টর এখানে কোনো লুজ সম্ভবত নাই, তো ব্যাটারিটাই সম্ভবত বসতেছে না। আমার ধারণা ব্যাটারিটা বসতেছে না। আমরা আরেকবার এটাকে দেখে তারপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন ব্যাটারি কানেক্টটা ভালোভাবে ধরে তারপরে আমি চার্জে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর ওই লেখাটা শো করতেছে না। অতএব আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন এটা সরাসরি ভোল্টেজ মিটারে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে চার্জটা জমতেছে কিনা। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, আমার যে চার্জিং এখানে ভোল্টেজটা দেখতে পারতেছেন 5 ভোল্ট, আর এম্পিয়ার টানতেছে 1.0 এম্পিয়ার।
তো আমাদের চাষটা এখানে জমতেছে এখন। আশা করি কাজটা ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।